আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা কেয়া। আজকে কিন্তু আবারও ঘি তৈরি করব। আর এই ঘিটা কিন্তু আমি একবার না অনেকবারই বানিয়েছিলাম। ফার্স্ট টাইম যখন ঘিটা হয়েছিল, সেকেন্ড টাইম কিন্তু আবারও আমি ঘি বানিয়েছিলাম। থার্ড টাইম যখন আমি অনেক দুধ জাল দিয়ে দিয়ে একটা একটা করে সর তুলেছিলাম, খুব আর্লি করতে যেয়ে সেই ঘিটা আমার একদমই হয়নি। আর আজকে যে ঘিটা বানাচ্ছি সেটা হচ্ছে পুরো রমজান মাসে আমি দুধ জাল দিয়েছিলাম সেহরির জন্য। তো সেখান থেকে একটু একটু করে সর তুলে রেখেছি। আমি হাফ কেজি যে টক দইয়ের যে বক্সগুলো, সেইটাতে একটু একটু করে সরটা 1 মাস জমিয়েছিলাম। এখানে ঈদের আগের দিন মানে চাঁদ রাত্রে অনেক দুধ জাল দিয়েছিলাম। 5 কেজি দুধের থেকে মোটা একটা সর পেয়েছি। সব মিলিয়ে আজকে আমি চিন্তা করলাম যে আমার প্রায় আধা কেজি সর হয়েছে, সেটা দিয়ে কতটুকু পরিমাণ আমার ঘি উঠবে সেটা আমি দেখব। তো মোটামুটি মাশাল্লাহ আগে 100 গ্রাম পেয়েছিলাম, কিন্তু আজকে আমি কিন্তু বেশি পেয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতন ঘি পেয়েছি। এর আগেও আমি সেমভাবে করলাম, কিন্তু আমি 100 গ্রামের মতন পেয়েছিলাম। কিন্তু আজকে মাশাল্লাহ আমার মনে হচ্ছে বেশি ঘি পেয়েছিলাম। তো যাই হোক, এই ঘিটা একদম অরিজিনাল খাঁটি ঘি হয়েছে। পরবর্তীতে আমি আবার এই ঘিটা আমার হাজব্যান্ডকে বললাম যে যেহেতু খিচুড়ি খাচ্ছ তাহলে একটু ট্রাই করে দেখো। আর যখন এই ঘিটা একটু জমে গিয়েছিল তখন একদম পারফেক্ট হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ডকে বললাম গরম খিচুড়ির সাথে খেয়ে দেখো তো স্মেলটা কেমন। তো মাশাআল্লাহ স্মেলটাও খুব ভালো ছিল। তো এইভাবে আসলে হোমমেড বাসায় আমরা নিজেরাই কিন্তু তৈরি করতে পারি খাঁটি গাওয়া ঘি। মোটামুটি সবার বাসায় কিন্তু আমরা গরুর দুধ খাই। তো যখন আমরা গরুর দুধটা জাল করব, অবশ্যই সবাই একটু একটু করে সরটা তুলে রাখবো। যখন অনেক বেশি সর জমিয়ে যাবে তখন আমরা এভাবে বাসায় এই ঘিটা বানাতে পারি। আর এটা সবচেয়ে পিওর ঘি। বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই আপনারা তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।